Hi dear viewers, welcome back my YouTube channel MS English Program. এই টেন্সকে খুব সহজভাবে শেখার ধারাবাহিকতায় আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত আলোচনা। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বকে আমরা কিভাবে ব্যবহার করব, এই ব্যবহারের শর্টকাট এবং সুন্দর একটা নিয়ম শিখব। এই টেকনিকগুলো শিখতে হলে এই ভিডিওর লাস্ট পর্যন্ত থাকতে হবে। Okay, let's start our class. এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বের খুব সুন্দর একটা ব্যবহার আমরা শিখব। এই সুন্দর ব্যবহারটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বের হ্যাভ অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের ব্যবহার। আমাদের একটা বিষয় সব সময় মনে রাখতে হবে, এই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন চেঞ্জ হবে শুধুমাত্র সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট যখন আমরা দেখব একটু ডিফারেন্ট হয়ে গেছে, তাহলে আমাদের এই হ্যাভ বিন অথবা হ্যাজ বিনও পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনগুলো কিভাবে হয় আমরা এই নিয়মগুলো এখন শিখব। এই নিয়মগুলো বি কেয়ারফুল, একটু মনোযোগ সহকারে দেখো। অক্সিলারি ভার্বের ব্যবহার, অক্সিলারি ভার্বের ব্যবহার আমরা দেখি এখন। যদি কখনো আই সাবজেক্ট হিসেবে, যদি কখনো আই উই ইউ অথবা প্লুরাল কোনো নাউন হয়, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব হ্যাভ বিন। তাহলে আমরা আর একবার দেখে নেই, আই উই ইউ অথবা প্লুরাল কোনো নাউন হলে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন ইউজ করব, হ্যাজ বিন না। এরপর আমরা হ্যাজ বিন কোথায় ইউজ করব? এই হ্যাজ বিনের ইউজের নিয়ম হচ্ছে, সেন্টেন্সে সাবজেক্ট যদি কখনো হি শি ইট অথবা সিঙ্গুলার কোনো নাউন হয়, তাহলে আমরা হ্যাজ বিন ইউজ করব, হ্যাভ বিন না। আমরা এই বিষয়গুলো একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব একটু পর। তার আগে যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বের ব্যবহার দেখলাম, এরপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পর যা থাকবে আমরা সেইটা একটু দেখে নিই। হ্যাভ বিনের পর অথবা হ্যাজ বিনের পর থাকবে ভার্ব প্লাস আইএনজি। এই কনসেপ্টটাও আমাদের মাথায় রাখতে হবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পর ভার্ব হবে আইএনজি ফর্ম, হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পর ভার্ব হবে আইএনজি ফর্ম। তাহলে এই বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিস করে নিই। আই হ্যাভ বিন প্লেইং, আই হ্যাভ বিন প্লেইং। এখানে আমরা যে কোনো ভার্ব আমরা ইউজ করতে পারি অর্থ অনুসারে। এরপর উই হ্যাভ বিন প্লেইং, ইউ হ্যাভ বিন প্লেইং। এরপর আমরা এই প্লুরাল নাউন সম্পর্কে আমি একটু পরে বলি। এরপর হি হ্যাভ বিন বলবো না, আমরা হ্যাজ বিন বলবো। হি হ্যাজ বিন প্লেইং, শি হ্যাজ বিন প্লেইং, ইট হ্যাজ বিন প্লেইং। এরপর এই বিষয়গুলো আরও একটু আমরা ক্লিয়ার হব একটা গঠনের মাধ্যমে। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে গঠন করব, একটা সেন্টেন্সকে কিভাবে গঠন করব, এই গঠনের আমরা নিয়মটা একটু শিখে নিই। প্রথমে আমরা দেখব সেন্টেন্সে সাবজেক্ট, এরপর হ্যাভ অথবা হ্যাজ তার সঙ্গে বিন, এরপর ভার্ব প্লাস আইএনজি, এরপর অবজেক্ট। এরপর যদি আমরা সিন্স অথবা ফর ইউজ করতে চাই, তাহলে অবশ্যই সিন্স অথবা ফর লিখব, তারপর একটা টাইম ইউজ করব, এরপর ফুল স্টপ ইউজ করব। আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট যদি শুরুতে থাকে, শেষে আমরা ফুল স্টপ ইউজ করি। আমরা ফুল স্টপ ইউজ করেছি। এখন এই বিষয়গুলো আমরা, এই যে গঠনটা আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়। আই হ্যাভ বিন, আমরা জানি আইয়ের সঙ্গে হ্যাভ বিন ইউজ করতে হয়, কারণ এখানে আই রয়েছে, এই জন্য আমরা হ্যাভ বিন ইউজ করব। আই হ্যাভ বিন ওয়াকিং ইন দ্য গার্ডেন সিন্স মর্নিং। আই হ্যাভ বিন ওয়াকিং ইন দ্য গার্ডেন সিন্স মর্নিং। তাহলে এর বাংলা অর্থ কি হবে? আই হ্যাভ বিন ওয়াকিং, আমি
হাঁটতেছি ইন দ্য গার্ডেনের বাগানের মধ্যে, সিন্স মর্নিং সকাল থেকে আমি বাগানের মধ্যে হাঁটতেছি, অর্থাৎ বাগানে আমি সকাল থেকে হাঁটতেছি। এই সিন্স এবং ফর, সিন্স অবলিক ফর রয়েছে। কেন আমরা সিন্সের পর এই সিন্সের জায়গায় ফর এবং সিন্স ইউজ করি, এই ইউজ করার আমার একটা ভিডিও রয়েছে, তোমরা আমার ভিডিওর প্লেলিস্ট থেকে আমার এই ভিডিওটা দেখে নিবা। তাহলে এই সিন্স এবং ফরের বিষয়গুলো, কোথায় আমরা সিন্স ইউজ করব, কোথায় ফর ইউজ করব, এই বিষয়টা আমি আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা দেখি বার্বস। এখানে বার্ড আমরা জানি নাউন ফর্ম, কিন্তু বার্ডের শেষে এস রয়েছে, এই জন্য প্লুরাল হয়ে গেছে। এখানে আমরা বলছিলাম নাউন, প্লুরাল নাউন হলে আমরা কি ইউজ করব, হ্যাভ বিন ইউজ করব, হ্যাজ বিন না। এখানে যদি শুধুমাত্র বার্ড থাকতো তাহলে আমরা হ্যাজ বিন ইউজ করতাম। এখানে যেহেতু এস রয়েছে অর্থাৎ প্লুরাল হয়ে গেছে, এই জন্য আমরা হ্যাভ বিন ইউজ করব, হ্যাভ বিন ইউজ করব, হ্যাজ বিন না। তাহলে বার্ডস হ্যাভ বিন ইটিং ফুড ফর 2 hours, ফর 2 hours। তাহলে আমরা বুঝতে পারলাম এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিভাবে আমরা গঠন করব, এই গঠন করার নিয়ম বুঝতে পারলাম। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বের এই বিষয়ে, অক্সিলারি ভার্ব আমরা কোথায় কখন ইউজ করব, এই ইউজ করার বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও, যাতে তারাও টেন্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।